এই যে এখানে পি এর মান দেওয়া আছে আর কিউ এর মান দেওয়া আছে, বলছে পি থেকে কিউ এর মান মাইনাস করবা। এখন সেট অফ ফাংশনের মাইনাসটা হচ্ছে এরকম, তুমি দেখো এটার সাথে এটা যেটা মিল আছে, মানে এদিকের যা আছে সব বাদ দিয়ে দাও। প্রথম কথা হচ্ছে এদিকের যা আছে সব বাদ, এটার সাথে এটা মাইনাস করার একটা বিষয় হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা কি করবা, বিয়োগ করার সিস্টেম হচ্ছে এদিকে যা আছে এটা বাদ দিয়ে দেবে একদম। আচ্ছা দেখো বাদ দেওয়ার পর মিল আছে কোনটা, মিল এই যে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই বাদ দিয়ে দিবা। সো ওয়াই এদিকে তো যদি বাদ দাও তাহলে তাকে এক্স উত্তর হচ্ছে এক্স, মানে এখন এটা থেকে এটা মাইনাস করলে এই যে অপশন একটু ভুল আছে, এখানে এক্স হবে। ঠিক আছে। ও সরি সরি সরি, এখানে তো এক্স, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এদিকে যা আছে সব বাদ, যেটি মিল আছে এটিও বাদ। এখানেও এক্স আছে, এক্স বাদ, এখানেও এক্স আছে, এক্স বাদ, এটাও এক্স, এটাও ওয়াই আছে, ওয়াই বাদ, সব কেটে দিলাম। কিছু না, কিছু না থাকলে হচ্ছে ফাঁকা সেট এরকম উত্তর, এটা বুঝছো কিনা? মানে যদি সব মিল থাকে তাহলে হচ্ছে কি, এই যে এখানে আবারও আছে, আমি এটা আবার বুঝাচ্ছি। এটার সাথে এটা যদি বিয়োগ করো তাহলে এখানে এক্স আছে, এক্স থাকলে বাদ, মানে মিল থাকলে বাদ, এখানে এক্স আর এক্স বাদ, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে বাদ। আচ্ছা, এখন তার কিছু নাই, না থাকলে হবে ফাঁকা সেট, এটা জিরো না, এটা ফাঁকা সেট। ঠিক আছে, উত্তর শেষ। এখন দেখো এইটা বুঝো তোমরা, এই অঙ্কগুলা থেকে যে কোনো একটা আসতে পারে, এই অঙ্কগুলা থেকে যে কোনো একটা আসতে পারে, বুঝো। আমি টেকনিক বুঝাচ্ছি। আগে এখানে তুলবা টু এর উপর পাওয়ার এক্স প্লাস ওয়ান, আর আছে কত, 16। সো তোমরা একটা কাজ করবা, এখানে টু আছে, এক্স প্লাস ওয়ান, আর এদিকে 16 আছে না, টু লিখে ফেলবা। এদিকে যেহেতু টু আছে এখানে টু লিখবা। ঠিক আছে, তো এখানে আছে কত, ছিল 16, বাট লিখছে কত, টু। এখন তুমি এই যে টু লিখবা, ক্যালকুলেটর টু লিখছো, আর এটাকে বলে পাওয়ার, এই যে এটা কোনটা পাওয়ার, এই যে এটা পাওয়ারের চাপ দিবা। পাওয়ারের চাপ দেওয়ার পর তুমি এক থেকে সংখ্যা দিয়ে দেবা। হ্যাঁ, যেমন টু রুফে যদি আমি অন দিই, সমানে চাপ দেবো, টু হয়েছে, এটা বাদ। আবার যদি আমরা টু রুফে পাওয়ার টু দেই তাহলে 4 হয়েছে। আবার যদি টু রুফে পাওয়ার আমরা থ্রি দেই তাহলে কত হয়েছে, 8 হয়েছে। আবার যদি টু রুফে পাওয়ার আমরা ফোর দেই, এই যে দেখো 16 মিলে গেছে। তার মানে টু রুফে যদি আমরা পাওয়ার ফোর দেই তাহলে 16, আগেরটাই ফিরে পাচ্ছি। এখন এটার মানে কি, আমরা এদিকে যেহেতু টু আছে এদিকেও টু আছে, এই জন্য আমরা এদিকে টু দিয়ে ভাঙলাম এটাকে, 16কে। ঠিক আছে, তার মানে এই টু টু কেটে দাও। টু টু যদি আমরা কাটি তাহলে আর কি থাকে, এদিকে এক্স প্লাস ওয়ান আর থাকে ফোর। এখন এক্স এক্স এই ফোর ফোরে লিখছি না কোনটা, এই যে প্লাস ওয়ান, এদিকে যেহেতু প্লাস ওয়ান আছে সমানের ওই পারে গেলে মাইনাস ওয়ান, তাহলে এক্স সমান উত্তর কত, থ্রি। এই যে দেখো থ্রি আছে কিনা, এই যে আমাদের উত্তর থ্রি। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এটা অবশ্যই অবশ্যই করবা। আমরা আরো দেখবো অনেক। আমরা এখন এটা এই রুট থ্রি দ্বারা করবো, কোনো প্রবলেম নাই, রুট থ্রি যেমনি আছে এমনি লিখবা। এই যে লিখছো, আর এদিকে কত আছে, 27। 27 না লিখে, তুমি 27 না লিখে রুট থ্রি লিখো। এখন রুট থ্রি পাওয়ার দেখো কত বসাইলে, এই যে আমি দেখছো রুট থ্রি বসাচ্ছি, যে রুট থ্রি এর উপর পাওয়ার দিচ্ছে 27, রুট থ্রির পাওয়ার আমি 6 বসাইলাম, 6। তোমরা এক থেকে দিয়ে যেতে থাকবা। এই যে দেখো 6 বসানোর পর 27 আসছে, তার মানে রুট থ্রি আমরা পাওয়ার দেবো 6। এখন এটা দেওয়ার মানে কি, এটা এটা কাটা, তাহলে এক্স প্লাস টু আছে আর হচ্ছে 6, তাহলে এক্স সমান 6 মাইনাস টু। এদিকে আছে টু প্লাস, ওই পারে গেলে মাইনাস, তাহলে এক্স এর মান হচ্ছে 4। এটা থেকে এটা মাইনাস করলে 4, দেখো উত্তর কত, 4 আছে না, এখানে অপশনে ভুল আছে, উত্তর হবে এটা 4। উত্তর শেষ আমাদের। ঠিক আছে।